এই শীতের সকালে যদি এরকম একটা জম্পেশ খাওয়া দাওয়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। আলুর দম, বেগুন ভাজি আর সাথে পরোটা, উফ, মনে হয় জমে যায় পুরো সকালটা। যদিও সকালের জন্য এটা খুবই হেভি খাবার, তারপরেও মাঝে মধ্যে তো এরকম চিট করাই যায়। আর এই শীতের হাওয়া গায়ে লাগতে না লাগতেই সবারই শুরু হয়ে গিয়েছে জ্বর, সর্দি, কাশি। আর তাতে দেখবেন সবারই মুখের রুচি একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আমিও কদিন ধরে সেই জ্বর, ঠান্ডা, কাশিতেই ভুগছিলাম, তাই ভাবলাম এরকম একটা খাবার হলে সকাল সকাল মন্দ হয় না। বেগুন ভাজি তো করেই ফেলেছি, এখন শুধু আলুর দমটা রান্না করব। আর আলুর দমের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে আর ভিডিও করতে মন চাইছিল না। এদিকে আলুর দম রান্না হয়ে গিয়েছে আর তার সাথে সাথে পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো কিন্তু কোনো দোকানের পরোটা নয়, একদম নিজ হাতে বানানো পরোটা। সবাই বলে ফ্রোজেন পরোটা খেতে নাকি খুব স্বাদ। আমার কাছে একদম ভালো লাগে না ফ্রোজেন খাবার, তাই যতটুকু পারি চেষ্টা করি ঘরেই টুকটাক করে বানিয়ে নেওয়ার। আর ঘরের খাবার যতই তেলে ভাজা হোক না কেন, আমার কাছে ঘরের খাবার বাইরের খাবারের থেকে বেশি ভালো লাগে। তাই বলে বাইরের খাবার যে খাই না তা কিন্তু নয়। ঘরের খাবারের একরকম স্বাদ, আবার বাইরের খাবারের অন্যরকম স্বাদ। যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, সাথে ছিল ঝাল করে বড় আলুর দম আর তার সাথে বেগুন ভাজি। জাস্ট সকালের নাস্তাটা একদম জমে গিয়েছে। এরকম নাস্তা কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, সো টাটা।